আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফিউশন বাংলা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পবিত্র মাহে রমজান মাসের উপলক্ষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং পছন্দের পানীয়। আর এটি তৈরি হয় কিশমিশ থেকে। কিশমিশ দিয়ে বা খেজুর দিয়ে আমি আজকে এই পানীয় তৈরি করে দেখাবো। সুন্নতি এই পানীয়টি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই পানীয়টি কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ও এনার্জেটিক। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি খেজুর দিয়ে তৈরি করব। এরকম পাকা খেজুর অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে বিচিগুলো আলাদা করে নিতে হবে। বিচিগুলোকে আমি ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি এবং একটি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রায় 8 থেকে 10টি খেজুর বিচি ছাড়িয়ে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব রুম টেম্পারেচারের পানি। ফ্রিজের বা গরম পানি কিন্তু দেওয়া যাবে না এখানে। একদম রুম টেম্পারেচারের পানিটা দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে উপরে এটা ঢেকে রেখে দিব 24 ঘন্টার জন্য। অন্যদিকে আমি তৈরি করে নিব কিশমিশ দিয়ে কিভাবে এই পানীয়টি তৈরি করা যায়। তো চলুন, কিশমিশগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কিশমিশ এখন আমি একটি গ্লাসের মধ্যে দিয়ে দিব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন। আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি রুম টেম্পারেচারে। কোনো রকমের গরম পানি বা ঠান্ডা পানি মোটেও দেওয়া যাবে না। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 24 ঘন্টার জন্য। আপনারা চাইলে সেহরি খেয়ে এটাকে এভাবে তৈরি করে রেখে দিতে পারেন। পরদিন আপনারা ইফতারিতে খেয়ে নিতে পারেন। দেখুন, আমার নাবিজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আপনারা চাইলে এভাবে ছেঁকে তৈরি করে খেতে পারেন অথবা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে সমস্ত খেজুরগুলোকে একসাথে ব্লেন্ড করে খেতে পারেন। তো আমি আজকে ছেঁকে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খেজুরের নাবিজ বা সুন্নতি পানীয়। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিশমিশেরটা কিরকম হয়েছে। কিশমিশগুলো একদম ফুলে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই চাইলে এই কিশমিশ সহ এই পানীয়টাকে আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে খেতে পারেন অথবা একটি ছাঁকনির সাহায্যে শুধুমাত্র এই পানিটাই পান করতে পারেন। একই সিস্টেমে আপনারা খেজুরটাও করে নিতে পারেন। অবশ্যই খেজুর এবং কিশমিশ আলাদা করেই তৈরি করতে হবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেই তৈরি করে খেতেন। পানীয়টি তৈরি করেছি, এটার নাম হচ্ছে নাবিজ। আর এই নাবিজ আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।